রাতারাতি কোনো সোনার মানে পরশকাঠি তো নেই, সমস্ত কিছু বদলে দেওয়া যেতে পারে। তবে 100 দিনের মধ্যেই অন্তত পশ্চিমবঙ্গের শিল্পমহল বুঝতে পারবে যে পশ্চিমবঙ্গে একটা নতুন সরকার এসেছে। পশ্চিমবঙ্গে বিগত 50 বছর ধরে যে অর্থনৈতিক ক্ষত তৈরি করা হয়েছে, শিল্পকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, সেখান থেকে রাজ্যকে বের করে নিয়ে আসা একটু কঠিন ব্যাপার। তার জন্য একটু সময় লাগবে। আমাদেরও এখনো সম্পূর্ণ মন্ত্রিসভা গঠন হয়নি, তো সেটা এই মাসেই জুন মাসেই সেটা গঠিত হয়ে যাবে এবং তারপর আমাদের কাজ শুরু হবে। আপনি নির্মলা সীতারামনের কথা বলছেন। নির্মলা সীতারামনের সঙ্গে আমার প্রায় এ ধরনের মিটিং চলে, একাডেমিক ডিসকাশন চলে এবং তিনি পশ্চিমবঙ্গের টেক্সটাইল থেকে শুরু করে, হোশিয়ারি থেকে শুরু করে, বড় ইন্ডাস্ট্রি থেকে শুরু করে, সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি, সমস্ত ক্ষেত্রেই যেখানে একটা অনেক বেশি অপরচুনিটি আছে, যেটাকে এখনো পর্যন্ত সমস্ত সেক্টরগুলোকে এক্সপ্লোর করা যায়নি বা করতে দেওয়া হয়নি। এটা অত্যন্ত একটা ফ্রাস্ট্রেটিং সিচুয়েশন। এটা নিয়ে বারবার আমার সঙ্গে ওনার কথা হয়েছে এবং এবারে যিনি আমার সঙ্গে কথা হয়েছে সেক্ষেত্রে উনি বলেছেন রাজ্যের বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের যেগুলো পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করতে দেওয়া হতো না, সে কাজগুলো যেন তাড়াতাড়ি হয় এবং সেই হিসেবে তারা ফান্ড রিলিজ ওখান থেকে করে দেবেন। যে প্রকল্পগুলো আটকে আছে ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে, ওয়েদার ইট ইজ এ ফ্রেট করিডোর কিংবা 63টা রেলওয়ে প্রজেক্ট, সেটাও মানুষ দেখতে পাবে। চিংড়িহাটা তো দেখলেন, ইচ্ছা শক্তি থাকলে তাড়াতাড়ি কাজ করে দেওয়া যায়। তো এতদিন পর্যন্ত যে সরকারগুলো ছিল, সেই সরকারটা ছিল আর কি যেখানে পার্টি নেতা নেত্রী, প্রশাসন, পুলিশ দল মিলেমিশে সব মানে ভোট পাকিয়ে গেছিল। আমরা প্রথম থেকেই যেটা দেখছি যে 50 বছর ধরে এই রাজ্যের মানুষ যেটা দেখেছে সেটা একটা দলের সরকার দেখেছে, রাজ্য সরকার দেখে। আমরা পশ্চিমবঙ্গবাসীকে একটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার উপহার দিতে চাই। প্রত্যেক বিষয়ে সরকারের বিভিন্ন কাজকর্মে হস্তক্ষেপ করবে না, পরামর্শ দেওয়ার থাকলে পরামর্শ দেবে, সমন্বয় থাকবে, দল দলের মধ্যে চলবে, সরকার সরকারের মধ্যে চলবে। দলের পক্ষ থেকে সরকারের উপরে প্রভাব খাটানো যাবে না। দলের নির্দিষ্ট সংকল্পপত্র আছে, এজেন্ডা আছে, কমিটমেন্ট আছে মানুষের প্রতি। সরকারের দায়িত্ব হচ্ছে যত শীঘ্র সম্ভব সেগুলোকে ফুলফিল করা। আপনি দেখেছেন এখানে আমরা অনুপ্রবেশ নিয়ে দীর্ঘদিন ধরে বিজেপি আন্দোলন করছে। 80-র দশক থেকে আমরা বলছি যে একটা সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন চলেছে আমাদের রাজ্যে, বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত। পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমাবর্তী জেলার জনসন্তুলন সম্পূর্ণ বদলে দেওয়া। ডেমোগ্রাফিক্যাল চেঞ্জ, হ্যাঁ, ডেমোগ্রাফিক চেঞ্জ শুধু পশ্চিমবঙ্গে হয়নি, বিহার ঝাড়খণ্ডে হয়েছে। পশ্চিমবঙ্গের প্যাসেজ হিসেবে ব্যবহার করে মানুষ আসছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা ভাবনা নিয়ে আসছে, যেটা হচ্ছে এই দেশটা দারুল হার্ব, এটাকে দারুল ইসলামে রূপান্তরিত করতে হবে। আমরা সমস্ত সংখ্যালঘুদের কাছে আবেদন জানিয়েছি এই র্যাডিক্যালাইজেশনের বিরুদ্ধে, যেটা মানব সভ্যতার শত্রু, মানব সভ্যতার ক্যান্সার, সেটা থেকে রাজ্যকে মুক্ত করা এবং আপনাদের প্রজন্মকে, তরুণদের, আপনাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর দায়িত্ব কিন্তু আপনাদের।